দেড় বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগ্রাসনের পাশাপাশি উপত্যকায় সামরিক অভিযান বিস্তৃত করতে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রস্তাবে উপত্যকাটির গাজা শহর দখলে নেওয়ার কথা বলা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনাটি যতটা না সামরিক কৌশল, তার চেয়েও বেশি নেতানিয়াহুর নিজের রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা। স্বৈরতান্ত্রিকভাবে কসাই নেতানিয়াহুর এই প্রস্তাব নিয়ে ইসরায়েলের সামরিক নেতৃত্ব আপত্তি জানায়। এ নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করে তারা। এরপরেও একচেটিয়াভাবে পরিকল্পনাটি অনুমোদন করা হয়। সামরিক নেতৃত্বের তরফে বলা হয়, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় মানবিক সংকট আরও বাড়বে। এতে করে উপত্যকায় অবস্থান করা 50 জিম্মির জীবন বিপন্ন হবে। সামরিক অভিযান বিস্তৃত করার পরিকল্পনাটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন বিশ্বে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। এমনকি গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে খোদ ইসরায়েলি জনগণের সমর্থনেও ভাটা পড়েছে। তবুও নেতানিয়াহু নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে অনড়। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এ প্রস্তাব বাস্তবায়ন হলে অন্তত একটি হলেও রাজনৈতিক ফায়দা নিজের পক্ষে নেবেন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করার সময় পেতেই এ পথে হাঁটছেন তিনি। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের সঙ্গীরাও চান গাজায় ইসরায়েলের আগ্রাসন দীর্ঘায়িত হোক। গাজা যুদ্ধ বন্ধ হলে জোট সরকার ভেঙে দেওয়ার একাধিক হুমকি দিয়েছেন দুই উগ্রবাদী ইহুদি নেতা ইতামার বেন-গভির এবং বেজালেল স্মটরিচ। উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি আটকে দিয়েছেন তারা। বেন-গভির এবং স্মটরিচের চাওয়া, প্রথম ধাপে পুরো গাজা উপত্যকা দখলে নিয়ে সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপন করা, আর শেষ পর্যন্ত পুরো ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নিতে চান তারা। গেল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু তার পরিকল্পনার কয়েকটি ধাপের কথা জানান। প্রথম ধাপের লক্ষ্য শুধু গাজা শহরের দখল নেয়া। বেশ সচেতনভাবে অভিযান শুরুর জন্য 2 মাসের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। Contrary to false claims, this is the best way to end the war and the best way to end it speedily. এ সময়ের মধ্যে কূটনৈতিক চেষ্টায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সুযোগ রাখা হয়েছে। পুরো পরিকল্পনা বাতিল করারও সুযোগ আছে। তবে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের সহযোগীরা এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, এই পরিকল্পনা যথেষ্ট নয়। আগ্রাসনের মাত্রা বাড়ানোতে জোর দিচ্ছেন তারা। এদিকে ইসরায়েলের সামরিক প্রধান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের পরিকল্পনার কঠোর বিরোধিতা করেন তারা। ইসরায়েলের শীর্ষ জেনারেল সতর্ক করে বলেন, নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে তা গাজায় থেকে যাওয়া ইসরায়েলি জিম্মিদের জন্য বিপজ্জনক হবে। নেতানিয়াহুর এ পরিকল্পনা ইসরায়েলি সেনাদেরও ঝুঁকিতে ফেলবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি রাজনীতিতে নিজের অবস্থান টিকিয়ে রাখাটাই এখন নেতানিয়াহুর মূল চ্যালেঞ্জ। গাজা দখলে নেয়ার পরিকল্পনার ফলে আন্তর্জাতিক মহলে নেতানিয়াহু এবং ইসরায়েলকে এক অবিশ্বাস্য একাকিত্বের মধ্যে ঠেলে দিয়েছে। যুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমর্থন থাকা সত্ত্বেও উপত্যকায় ক্রমবর্ধমান খাদ্য সংকট ও অনাহারের কারণে বাস্তবিক অর্থে বিশ্বজুড়ে ইসরায়েল ও নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।